হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে আমি বাড়িতে আছি, তার জন্য আর কি না করে ভাবলাম চলো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করাই যাক। আর বাড়িতে থাকলে গাইস এখন আমার সেরকম একটা ব্লগ করতে মন যায় না, তবুও আজকে ভাবলাম যে চলো একটা ভিডিও করাই যাক। আর আজকে যেহেতু ছুটি, আমি বাড়িতে আছি, তার জন্য আজকে সকাল সকালে ম্যাগি করে খেয়ে নিলাম। আর ম্যাগি খেয়ে আর কি আমার একটু অলস অলস লাগছিল, তো বাইরে বেরিয়ে দেখি মা সব পেঁয়াজগুলো আর কি বাইরে মেলে দিয়েছে। কেন কি আগের দিন রাত্রে এত বৃষ্টি হয়েছে, পেঁয়াজগুলো সব ভিজে গেছে, তার জন্য পেঁয়াজগুলোকে বাইরে মেলা হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট আম গাছে কত আম ধরেছে। আর আম গাছটা মানে পুরো হেলে যাচ্ছে, তার জন্য এই যে বাঁশ দিয়ে পুরো গাছটাকে আটকে দেওয়া হয়েছে। আর এই আম গাছের আমটা কাঁচাতে প্রচুর টক, কিন্তু পেকে গেলে ততটাই মিষ্টি। তো বাড়িতে যেহেতু আম গাছ আছে, তার জন্য আমের প্রতি আমার লোভটা সেরকম আসে না। তারপর চলো তোমাদেরকে দেখাই এখানে আর কি কি গাছ আছে। এখানে একটা আছে লঙ্কা গাছ, আর বাড়ির লঙ্কাগুলো না অনেক ঝাল হয়, তো আমার বাড়ির লঙ্কাগুলোই বেশি খেতে ভালো লাগে। আর এখানে হচ্ছে আমাদের যে অড়হর গাছটা আছে, ওটাও বাঁশ দিয়ে বেঁধে রাখা হয়েছে, কেন কি ঝড় বৃষ্টিতে গাছটা একটু বেশি হেলে যাচ্ছে। আর এদিকে আছে ফুল গাছ, আর এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছ, এটা আমি প্রথমে নিয়ে এসেছিলাম। তো এই একটা ফুল গাছ থেকে আবার অনেকগুলো ফুল হচ্ছে, আর এই ফুলের নামটা আমার ঠিক এখন মনে আসছে না। আর এখানে আছে কাগজ ফুল, এটাকে কাগজ ফুলেই বলি, জানি না এর ভালো নাম কি। তো এই গাছটাও লাগানো হয়েছে, যখন নতুন কিনেছিলাম তখন শুধু ফুল হয়েছিল, তারপর থেকে আর ফুল হয়নি। আর এদিকে রয়েছে আমাদের কাঁচা আম, যেগুলোকে আমসি করার জন্য রাখা হয়েছে। তারপর আমি এখানে বসে পড়ি চাল বাছার জন্য, কেন কি বাড়ির চালে প্রচুর কালো কালো মাছি তো বলে ওগুলোকে, কালো মাছি আছে, তো ওগুলো বাছার জন্যই বসেছে। আর এদিকে বাবাকে দেখো পুতুলটাকে নিয়ে বাচ্চাগুলোকে ভয় দেখানোর জন্য আর কি বেরিয়ে পড়েছে। আর আমাদের পাশের বাড়িতে দেখো, এখানে হচ্ছে ওরা আনারস গাছ লাগিয়েছে, আর এই যে আনারসও হয়েছে দুটো। আর আনারস গাছ আমি দেখেছি, কিন্তু আনারস হতে আমি দেখিনি, কিন্তু এইবার দেখছি আনারস কিরকম ভাবে হচ্ছে, তো আমার তো দেখে ভীষণই ভালো লাগছিল। তার জন্য ভাবলাম তোমাদেরকেও চলো দেখিয়ে দিয়ে। আর এখানে হচ্ছে আজকে আমি বসে পড়েছি শিলনোড়ায় আদা রসুন বাটতে, কেন কি বাবা আমাকে বলছে যে শিলনোড়ায় বাটতে শেখ, তার জন্য এখানে আমি বসে পড়েছি আদা রসুন বাটতে। আজকে আমাদের বাড়িতে হবে দেশি মুরগির ঝোল, তো বাবাকে আমি বলছিলাম যে দেশি মুরগি খাবো, তো বাবা এখানে নিয়ে এসছে দেশি মুরগি, তো বাবাই রান্না করবে। আর এখানে হচ্ছে বাবা খুন্তি খুঁজছিল, তো ওটাই আমি বাবাকে আবার খুঁজে দিচ্ছিলাম। আর রান্না বান্নার সময় এরকমই হয়, বাবা হচ্ছে কোনো কিছু জিনিস খুঁজে পায় না, আর বাবা হচ্ছে হেল্প না নিয়ে কোনো কিছু করতেই পারে না। তো এখানে হচ্ছে আমি বাবাকে টুকটাক করে হেল্প করি। আর আজকের রান্নাটা পুরোপুরি ভাবে বাবাই সামলাচ্ছে। ওদিকে হচ্ছে ভাত আর হচ্ছে মাংস, আর এইদিকে হচ্ছে আমাদের ডাল। আর মাইক্রোওভেনে আমি আর মা দুজনেই রান্না করতে প্রচন্ড ভয় পাই, বাবাই রান্না করে এখানে। তো আমাদেরকে এখনো শিখতে হবে, তো আমরা ওটা এখনো শিখে উঠতে পারিনি, তো যাই হোক শিখে নেব। আর এখানে হচ্ছে বাবা ডাল রান্না করছে, তো ওটাই আমি দেখছিলাম বাবা কি করে করছে। তো এখানে আমাদের হচ্ছে ডাল ফুটছে। আর আজকে আমাদের বাড়িতে এসছে আমার দুই মাসি, মেজো মাসি আর ছোট মাসি এসছে, বড় মাসি আসতে পারেনি। তো এদেরকে নিয়ে আমি এখন যাচ্ছি স্নেহাদের বাড়ি। আর স্নেহারা যেহেতু আম গাছের তলায় ছিল, তো ওদেরকে সাথে নিয়ে আমরা এখন সবাই মিলে যাচ্ছি। আর এই যে স্নেহাকে দেখতে পাচ্ছ, ও পুরো মাসির কোলে উঠে গেছে, ওরা হচ্ছে চলে গেল ওইদিকে। আর আমি এখন চলে এসেছি ডোবা দেখার জন্য, কেন কি আগের দিন রাত্রে যেহেতু ভালোই জল হয়েছে, তো এখানে হচ্ছে একটু জল জমেছে। আর জলটাকে দেখতে পাচ্ছ অনেকটাই নোংরা, কেন কি ডোবাটার চারিপাশে অনেকগুলো গাছ আছে তার জন্য। আর এই যে এটা হচ্ছে আমাদের তেঁতুল গাছ, তো এখন হচ্ছে তেঁতুল গাছে সেরকম পাতা নেই, কেন কি অনেকগুলো তেঁতুল হয়েছে, তো তেঁতুলগুলো পড়েও গেছে, তো গাছটা এখন পুরো ফাঁকা হয়ে গেছে। তারপর এই যে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমার গাইস এখনো স্নান করাও হয়নি, আমি হচ্ছে এদের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছি। আর এদেরকে দেখে এরাও হচ্ছে তেঁতুল, আমসি, শুকনো মাছ সব কিছু আর কি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি একটু বাজার কেনাকাটি করার জন্য। আর এখন হচ্ছে আমাদের ফাইনালি কেনা হয়ে গেছে। আর এই যে মেজো মাসি আমাদেরকে স্কুটি করে চাপিয়ে নিয়ে এসছে, আর আমার হচ্ছে স্কুটি চালাতে একটু ভয় লাগে, কিন্তু একা হচ্ছে আমি চালাতে পারি, কিন্তু রোডে সেরকম এখন বেরোই না আমি। আর এই যে তারপর হচ্ছে আমরা বাড়ি ফিরছি, আর এখন যেহেতু দুপুর বেলা, রোড পুরো ফাঁকা, সেরকম কোনো ভিড় নেই। আর এই যে ভালোই লাগছিল হাওয়া খেতে খেতে বাইকে। তারপর আমরা বাড়ি চলে আসি, আর বাড়ি এসে আমি স্নান টানান করি। তারপর মাকে বলেছি, মা আজকে হচ্ছে আমি পাতাতে ভাত খাবো, তো মা আমার কথা রাখার জন্য এই যে পলাশ পাতায় পাতা বানিয়ে দিয়েছে, তো খুব ভালো লাগে গাইস আমার এরকম পাতাতে ভাত খেতে, সবুজ টাটকা পাতায় ভাত খেতে, মানে কি বলবো, ভাতের স্বাদ আর কি এই দ্বিগুণ বেড়ে যায়। তো খাওয়া দাওয়া করে এখন হচ্ছে পুরো পেট ভর্তি হয়ে গেছে গাইস, তো এখানে হচ্ছে বাইরে বসে আছি। আর খাওয়া দাওয়া করতে করতে কখন যে দিন পেরিয়ে বিকাল হয়ে গেল গাইস, বুঝতেই পারলাম না। তো এখন হচ্ছে মা পেঁয়াজ যেগুলো আছে সব কিছু আর কি
কি বাগিয়ে দিচ্ছে। আর এই যে তারপর মাসিদের সাথে গল্প করতে করতে ওরাও খাওয়া দাওয়া করে রেস্ট নেয়। আর এখন হচ্ছে ওরা বাড়ি যাবে। তো আর ছোট মাসি যেহেতু 4:30 থেকে টিউশন ছিল, তাই ওরা তাড়াতাড়ি করে এই যে এখন বেরিয়ে যাচ্ছে। আর তারপর মাসিরাও চলে যায়। আর বাবার হচ্ছে আজকে একটা প্রোগ্রাম ছিল, তো বাবাও চলে যায়। তো তারপর আমি চলে আসি দোকান। আর সেরকম একটা ভিডিও করিনি। তো এই ভিডিওটা গাইস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন আরেকটা কোনো ভিডিওতে। বাই।